তাহলে আপাতত একটা হিজড়া হইলো বিয়া করাই দে। শালা ইজ্জত থবো না, হিজা বিয়া করবো। শালা ইজ্জত থবো না রে। ওই যে জাতি শক্তি মনছে ওই যে মুখ ঘুরে লাইলো হনে শোনো, আরে শোনো, এই, খলিল ভাই কেউ করলো না তার বিচার। বন্ধু আমারই ভুলে গেছে, জাহাঙ্গীর ভাই কেউ করলো না তার বিচার। আমি এখন ফোন করিলে রিসিভ করার সময় নাই তাহা, বেঈমান আমায় ভুলে গেছে, বেঈমান আমায় ভুলে গেছে, কেউ করলো না তার বিচার। আমি এখন ফোন করিলে আমার কই রং নাম্বার, আমি এখন ফোন করিলে আমার কই রং নাম্বার। এই, তুমি যখন ডাক দেও হ্যাঁ, মনে হয় যে ডিম পাড়া ভাত দিয়ে থুইয়া ভরি। ডিম পাড়া বাদ দাও, তোমারে পাঠাইছি কালকে। হ্যাঁ তুমি আজকে হতুরে হানাকে। আমি তো তোমার নাল বাইতে গেলে বইয়া ও মা গো ওটা কারা ওটা ওটা তোমার নানি। তাই কোচে ব্যাগের ভিতরে আমারে বলবো মনে হয়। এই যে শুনো, ভগবান বাঁচাইছে। কালকে পাঠাইছি রাইতে কই আছিলা? দেখছে দেখতে আসছিলাম সুলমানি গো বাইতে। ওই মুহূর্তেই তো তোমার কপালে বউ নাই। বিয়ার করে নাকবো না আমার। এই যে শুনে পেয়ে, কি এখন মনে করছ আমি তো বুড়ো হয়ে গেছি। হ্যাঁ ব্রিজ তো জায়গায় জায়গায় হইছেই। হ্যাঁ এখন কি করুন যাই সেইটা কর। এক কাম করি, ক ওই যে এমআরএফ পিসাব আছে না, আছে। খালি রেট করে দেহতে বসে এখন উঠয়। হ্যাঁ, মনে করো মানুষ যখন ঘুমাবো তল দে সিন কেটে নই জামগা। ওই শালা ওই একবারে বাইরে চলে হেলামো। সিং একবার গেলে জোড়া ছড়ি হেলাবো। ওই যে নেতারা বহা এই এলাকার মারি ভালা না, গিরুতিকে উর্মি খালি বাইরে। খাদ্য চুরি করবো না, প্রয়োজনে প্রয়োজনে পকেট মেরে খামো, তা চুরি করবো না। ওই না বাদ দে। কি করবো ওহন মনে করো যে কি করন যাব সেইটা ক। সদাগর রাও নাই, সেইটাই তো জায়গায় জায়গায় ব্রিজ বানাই এখন তোর আর আমার কামাইও নাই। কেউ আসুন গো নৌকা নিবেন। মাঝি কর্ণধর ঘাটে আছো? না না ও তোমার কোন বাপে ডাহে? ওই শালা আমার বাপ। মাঝি কর্ণধর ঘাটে আছো? আসি, নমস্কার নমস্কার। নমস্কার, আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। এগুলা এইটা কেরা এটা আমি চিনছি। কেরা? উজানি নগরে 4 সদাগর। যা 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 যা, একটু প্রণাম কইরা। আমার প্রণাম করবো? তুই প্রণাম কর। আমি করবো? এ ভাই পয়সা পাতি নাই। সদাগর মশাই আমনে তো জীবনে দেয়নি, আমি চিনি নি, আমনে একটু প্রণাম করি, একটু আগে বেশ, এই যে, কি করলে? প্রণাম করলাম। পেছন থেকে? শুনুন আমি মুরব্বী করে ওভারটেক করে হাম না। কেন? না না সামনে দিয়ে করছে, আমি পাশ দিয়ে করলাম। আচ্ছা, বেয়াদব। আমার নাম বিয়াদব, মিশা তো করবেন না। কার নাম বেয়াদব? আঙ্গ বাবার নাম বিয়াদব। আমাকে চেনো তুমি? চেনো আমাকে? চেনো? বেয়াদব কোথাকার। এত বিজ্ঞান নেই না, হাউসিটা চাল না। কি হয়েছে? আপনি দেখুন, নানা দেখেছি। বইটা তোর, বইটা তোর। এদিকে এসো। আব্বা এই যে কথাটা কও। বাইরে যাও। এই, কি কথা? তুমি বলো, কি কথা বলো, তুমি বলো, তুমি বলো।
আমার আর হইল না, কি হলো না? বিয়ার ফুল আর ফুটলো না। ও চুপ করো। এই তোমার ছেলেকে বিয়ে দিচ্ছ না কেন? আরে কি এর মধ্যে কি কইতাছেন? ওটা কি আর ছেলে? ওই আমার নাতি, মেয়ের ঘরের নাতি। তুমি বাবা ডাকলে কেন? রাগের ঠেলায়। কিসের এই রাগ? শালাই। ও বিয়া করছে, আমার বিয়া করে না, জিদে করছি আব্বা। আচ্ছা। তার মানে তোমাকে সময় মতো বিয়ে দিচ্ছে না কারণে তুমি তোমার নানাকে কি বলছো বাবা? ছি 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 ছি, বুঝতে পেরেছি। আচ্ছা তোমার নাতিকে বিয়ে দিচ্ছ না কেন? বিয়া দিতাম, সমস্যা আর একটা আছে। আরে কি সমস্যা বলো? সমস্যা এই শালায় প্রতিদিন রাইতে বিছনায় মুতে। ছি 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 ছি। শুনুন, নানা মিশা তখন হাসা কথা করছে, রোগ আছে। এই রোগের ওষুধ দিছিলাম, তাবিজ দিছিলাম, আগে সপ্তাহে মুততাম 3 দিন, তাবিজ দেওয়ার পরে বাড়ছে 25 দিন। ওহান মনে করুন তাবিজ ফালাই দিছি, তারপরে নিজের বাড়িতে একদিনে মুতি না। তাহলে কোথায়? মনে করেন উনানে দাওয়াত দিলে হেনু যায়, যদি খাবার কম দেয়, পেট ভরে পানি খাই, ওই বাড়িতে কোনো রকম জিদ করে এলো, রাইতে থাই বিছনাটা বাসায় থুয়ে দিই। তার মানে কেউ যদি নিমন্ত্রণ করে ঠিক মতো খেতে না দেয় তাহলে এই কাজটা তুমি ওই বাড়িতে করো, ওই বাড়িতে করি তোমাদের বাড়িতে নয়। না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমার যে পরিস্থিতি, তোমার যে চেহারা। আচ্ছা তুমি মধুপুর চেনো? মধুপুর? হ্যাঁ হ্যাঁ, হেনুকা কি? মধুপুরের বানর আর তুমি একই কথা। শোনো, বলেন। তোমার যে চেহারা আর তোমার নানার যে সমস্যার কথা এই তোমার জন্য তো মাইনছে আইয়া খালি আমার গুয়া কাপড় উঁচা করে। কেন? কয়তে তো মুখ দিয়ে আছে বানরের নালা, গিয়ে দিয়ে তো গুয়া কি নাল নিহি। বিশ্বাস নয় আপনি দেখুন। শোনো, তোমার যে সমস্যার কথা আমি শুনলাম, হ্যাঁ, আমার মনে হয় না কোনো বাবা তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবে। সদাগর মশাই, আপাতত 3টা মাসের নাকি একটা মেয়ে হাওলাতে না। এই! এই বেয়াদব। কোন বাবা তার মেয়েকে বড় করেছে তোর মতো পাগলের কাছে হাওলা দর্জন নাকি, না হ্যাঁ? পরে খাম দিব না। এই! পাগল জানি কোথাকার। পাগল। আর কোনো কথা আছে? আপনি আপনি একটা ব্যবস্থা করা হবে না? কি ব্যবস্থা করবো আমি? আপনি নিজে করবো, তো কেউ নাই। এই! এই আবে মুতিটা কোন আলাপ করতেছে? হ্যাঁ সদাগর পাগল মশাই, নাকি? পাগল মানে মহা পাগল হয়ে গেছে গা। তাইলে আপাতত একটা হিজড়া হইলো বিয়া করাই দে। শালা ইজ্জত থবো না, ভিজা বিয়া করবো। শালা ইজ্জত থবো না রে। শীত তো তোমার করে না, শোনো। শীত করে আমার। শোনো শোনো, আমি বুঝতে পেরেছি ওর সমস্যাটা, আমি ঠিক বুঝতে পেরেছি। শোনো একটা কথা বলি, এদিকে শোনো। আমি যে কাজের জন্য তোমাদের কাছে এসেছি, হ্যাঁ, আগে সেই কাজটার কথা বলি, আচ্ছা তারপর তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। আচ্ছা, ঠিক আছে। শোনো মাঝি কর্ণধর, বলেন। আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল প্রত্যুষে আমি আমার 6 পুত্র 14 ডিঙ্গা মধু করে নিয়ে ওই দক্ষিণ কালীদের সঙ্গে বাণিজ্য করতে যাবো। তুমি কি আমার সাথে বাণিজ্য করতে যেতে পারবে? আমি তো যাম, ওই এখন ওই নাতি বুঝান লাগবে একটু। এই যে এদিকে শো, না না না, শোনো আমার একটা সদাগর কথা। মশাই, ওই যে জাতি শক্তি মনছে, ওই যে মুখ ঘুরে লাইলো হনে। শোনো, আরে শোনো, এই! আমার কথাটা শোনো। শোনো, তুমি যদি তোমার নানার সাথে আমার সাথে কি 12 বছর বাণিজ্য করতে পারো, এরকম পাগলের মতো কথা না বলো, আর তোমার যে নানার সমস্যাটা বলেছি রাত্রে ঘুমিয়ে যদি ওই কাজটা না করো, আমি তোমাকে কথা দিচ্ছি ঠিক 12 বছর পর আমার একটা বোন আছে, তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। এটা কি হলো? প্রণামোহন খাইলাম। কারণ আমি আমার সদাগর সদাগরের বোন বিয়ে করতেছে, তাইলে আমার একটা সদাগরি একটা বাপ আছে না, হ্যান্ডিকে মনে কষ্টই কষ্টলে। বাহ, 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 বাহ। গাছে কাটা গুপ্তে। শোনো, আগে 12টা বছর আমার সাথে ঠিক মতো কাটাও, তারপর যদি এই 12 বছর কোনো রকম আজে বাজে কথা বলো, আর যে সমস্যাটা করেছে কোনো রাত্রে যদি একবার হয়ে যায়, তাহলে বিয়ে হবে। ঠিক আছে ঠিক আছে। আমার ভাগ্যে মনে হয় বিয়ার নাই। কেন? 2-3 বছর করে থাহে, পরে আর থাহে না। তাই নাকি? 2-3 বছর থাকে পরে চলে যায়। চলে তেল খাই। আরে পাগল শোনো, এভাবে যদি 2-3 বছর পর একটি একটি করে চলে যায়, তাহলে তো 2-3 বছর পর তুমি নতুন বউ পাচ্ছ, এটাই তো ভালো। বুড়ো হয়ে গেলে তাই নিয়ে খাও। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, শোনো, আমরা রেডি। তাহলে
আগামীকাল থেকে তোমরা আমার সাথে বাণিজ্যে যাবে, এটাই চূড়ান্ত কথা। ঠিক আছে এই মাঝি কর্ণধর, আরেকটি কাজ তোমাদের করে দিতে হবে। আবার কি? আচ্ছা, দীর্ঘদিন যাবত আমার ওই নৌকাটা কালিন্দর সাগরের মাঝখানে পড়ে রয়েছে, ওটা উঠিয়ে সুন্দরভাবে গাব কাহিনী দিয়ে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, পারবে? অবশ্যই পারবো। ঠিক আছে, শোনো মাঝি, বলেন। আরেকটি কাজ তোমাদের করে দিতে হবে। ওই কালিদাস সাগরের জল যদি থাকে 12 তলা, আমার ডিঙ্গা সাজাবে 13 তলা। জল যদি থাকে 13 তলা, আমার ডিঙ্গা সাজাবে 14 তলা। অর্থাৎ জল থেকে 1 তলা উপর হবে চাঁদ সওদাগরীর ডিঙ্গা। বা কেন জানো? কেন? কারণ ওই পদ্মার সাথে বেজেছে আমার আরিবে। পদ্মা বলেছে ওই কালিদর সাগরে আমার সন্তানদের ক্ষতি করবে, তাই তো বলছি জল থেকে 1 তলা উপরে এই চাঁদ সওদাগরের ডিঙ্গা সাজাবে। ইয়াদ রাখবে মাঝি কর্ণধর, ওই পদ্মা যদি আমার বাবার সন্তানদের কোনো ক্ষতি করবে, তাহলে ভগবানের চিঠিতে বলছি তোমাদেরকে আমি ছাড়বো না, তোমাদেরকে নিজ হাতে আমি হত্যা করবো। নাতি শালাই তো মানুষ না, বেজাল হবো। ভেজাল কার লোকে করছে দেখছো? হ্যাঁ, ওর ওর বাইনা যেহেতু নইছি, ধর নাকবো। নৌকাটা তুল, ভিতরে যা। মনে কি পড়ে না তোমার দিনের কথা? এই হৃদয়ে আছে বন্ধু তোমার স্মৃতিগাথা। আপনাদের মাঝে একটা খুশি সংবাদ। আমাদের এই মঞ্চে আগামীকাল যে নাটকটি অনুষ্ঠিত হবে সেটা হলো রহিম বাদশাহ রূপান কন্যা, এবং নায়িকা হলো মায়া চৌধুরী। আপনারা সবাই আর ভালো। 9টা থেকে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ।